এই যে দেখুন না, বাড়ির ছাদ বাগানের কাছে কয়েকটি ঢ্যাঁড়স গাছ হয়েছে। আর সেই ঢ্যাঁড়স গাছেতেই হয়েছে বেশ কয়েকটা ঢ্যাঁড়স। তা এই কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে তো কিছু করা যায় না, সেই কারণেই আমি আগে ফ্রিজটা দেখে নিয়েছিলাম যে ফ্রিজে কি সবজি স্টোর করা রয়েছে। দেখলাম ওই সবজির মধ্যে কয়েকটি ঢ্যাঁড়সও রয়েছে। তাহলে ভাবলাম ছাদ বাগানের কাছে ঢ্যাঁড়স আর ফ্রিজের ঢ্যাঁড়স মিলিয়ে একটা কিছু বানানো যাবে। তাহলে চলুন এই ঢ্যাঁড়সগুলো তুলে নিই ঝটপট। এই ছাদ বাগানের কাছ থেকে আমি প্রায় টোটাল 5টা মতো ঢ্যাঁড়স পেয়েছিলাম, আর ফ্রিজ থেকে কয়েকটি ঢ্যাঁড়স বার করে নিয়েছি। এবারে চলুন ঝটপট করে এগুলো কেটে নিই রান্নার উপযোগী করার জন্য। আপনারা হয়তো সবাই জানেন, ঢ্যাঁড়সে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় ঢ্যাঁড়সটি আরও বেশি সুস্বাদু হয়ে যায়। তা আমি কয়েকটি চিংড়ি মাছ ডিপ ফ্রিজ থেকে পেয়েছি। চলুন এইটা থেকে চিংড়ি মাছগুলো ভালো করে ধোয়া বাছা যেহেতু ছিল, আর কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট বরফটা ছাড়ার জন্য বাইরে রেখে দিয়েছিলাম। এবারে ঝটপট কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে ফেলা যাক। আর একদিকে চিংড়ি মাছ তো ভাজা হচ্ছে, ওইদিকে ঢ্যাঁড়সগুলো রেডি করে ফেলেছি। চিংড়ি মাছ দেখুন ভাজা হয়ে গিয়েছে, একে একে তুলে নিই। এদিকে এবারে ঢ্যাঁড়সটা কড়াইয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন না, নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়সগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এগুলো একে একে তুলে নিচ্ছি। এরপর আমি আবারও কড়া বসিয়ে কালো জিরে খানিকটা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এরপর আলু অ্যাড করে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই মশলা রেডি ঢ্যাঁড়স চিংড়ির। এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিই। চলুন জল অ্যাড করে দিয়ে আলুটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ব্যাস, ঢ্যাঁড়স চিংড়ি রেডি। এইসব রান্নার রেসিপিগুলো ভীষণই সহজ, ভীষণই নর্মাল। তবুও যেহেতু ছাদ বাগানের কাছে ঢ্যাঁড়স অ্যাড করেছি, তার আনন্দটাই আলাদা। সে কারণে ভিডিওটা দিলাম। তো আজকের মতো টাটা।